উনি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এই যে সাদ্দাম, এই যে ইনান ভাইয়ের সাথে উনি কি করে, উনি যদি স্বৈরাচার না হইতো, উনি যদি আওয়ামী লীগের দালাল না হইতো, উনি যদি ছাত্রলীগের দালাল না হইতো, তাহলে ছাত্রলীগের সাথে উনি কি করতেছে? আমরা অবৈধ, তার মানে তো উনিও অবৈধ। উনি অবৈধ না, উনি অবশ্যই অবৈধ। ছাত্রলীগের এখানে সবাই আছে, এই যে দেখেন প্রত্যেকটা কর্মসূচিতে উনি কেন আসছে? উনি যদি বৈধই থাকে, উনি যদি আমাদেরকে এতদিন মনে করছে আমরা অবৈধ, উনি কেন কথা বলে না? প্রশাসনের দুর্বলতা আমাদের ঘরে কেন এখন? এত বছর পরে কেন প্রশাসনের দুর্বলতা আমাদের এখানে? আমরা তো এর দায়বদ্ধতা তো আমাদের ঘরে নিব না। আমরা শুধু আমাদের নিরাপত্তা চাই আর আমাদের এই স্বৈরাচারের পতন চাই। ম্যামদেরকে বলেছি যে ম্যাম, আমাদের মধ্যে যারা পলিটিক্যাল ফ্লোরে ছিল পোস্টেড, আমরা নিজেরা তাদের তালিকা দিয়ে নিজেরা ওদেরকে বের করে দিই। হ্যাঁ, এখন আপনি আপনাদের হল কারেকশন করে দেন। আপনি কাকে সিটে, কাকে তৃতীয় ফ্লোরে রাখবেন না দ্বিতীয় ফ্লোরে রাখবেন, আপনি পুনর্বিন্যাস করেন। আপনারা কেন হচ্ছে হল থেকে সবাইকে নামায় দিচ্ছেন? তুমি যে এইভাবে প্রেসকে কথা বলছো, এই জায়গার অবস্থা কি এত বিপর্যস্ত? আমি এখানে গেট দিয়ে ওকে নিয়ে কথা বলতে হবে। বাইরে আন্দোলন, আপনারা কথা না বললে বুঝবো কিভাবে? এটা ওনাদের ব্যক্তিগত, আমরা কোন স্টুডেন্ট, আমরা তো সাধারণ স্টুডেন্ট, আমরা তো তাদের মতন করছি না। ওরা তো বলতেছে যে আপনারা ঢুকতে দিচ্ছেন না। তারা প্রথম থেকে ঝামেলা করতেছে, তো আমরা কিভাবে তাদের সাহায্য করি বলেন? তাদের কিভাবে ঢুকতে দেই? আপনারা পরে কথা বলেন, কেউ আসলে কথা বলেন। সমন্বয়কারী আছে এখানে, কিছু ভিতরে কয়েকজন লিড দিচ্ছে, তারা হচ্ছে ছাত্রলীগের প্রেতাত্মা রূপে আবার ফেরত আসছে সমন্বয়ক রূপে। এটা আমার বলতেই হচ্ছে, কারণ তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে, যারা হলে হচ্ছে এই যে বাইরে যে মেয়েগুলো ছিল তাদের সাথে অনেক রাফ বিহেভ করেছে, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তারা যদি সমন্বয়ক হয়ে ওইদিকে ফ্যাসিলিটি লাভ করতে চায়, আর এদিকে যদি আমাদেরকে বা যারা হচ্ছে এতদিন পলিটিক্যালি ছিল তাদেরকে যদি ছাত্রলীগ ট্যাগ লাগাই দিয়ে বলে যে আপনি ছাত্রলীগ, তাহলে তো হবে না। তাহলে জিনিসটা বৈষম্যটা কিন্তু রয়েই গেল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা কেউ হল ছাড়বো না, তো প্রিন্সিপালের সাথে কথা বলা হয়েছে, উনি আমাদের কথায় রাজি না। ওনারা কি বলছেন আপনারা? ওনারা চাচ্ছেন আমরা জিনিসপত্র নিয়ে নেমে যাই। আমরা কেউ সরাসরি ভাবে পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না, যারা যুক্ত ছিল তারা কেউ এখন হলের মধ্যে থাকতে চাচ্ছে না, তারা নিজেরা নিজ দায়িত্বে চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা ভিকটিমা ছিলাম, আমরা কখনোই হল পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না। ওরা 80% সিট রাখছে বিধায় আমরা হলে উঠছিলাম। এখন তারা আমাদেরকে এই 80% সিটে, আমরা প্রায় 300-400 মেয়ে, আমাদের সবাইকে হল থেকে বের হয়ে যেতে বলছে। এখন যেহেতু সরকারই নাই, পলিটিক্স নাই, তাহলে হলের কিসের ভয়? কি কারণে? আমাদের এখানকার হলের 70% সিট পলিটিক্যাল সিট ছিল, এবং আমরা যখন সিট চাইতে প্রিন্সিপালের কাছে যাইতাম বা কোনো টিচারের কাছে যাইতাম, তখন তারা আমাদেরকে পলিটিক্যাল নেত্রীদের কাছে পাঠিয়ে দিত, তাদের ফোন নাম্বার দিয়ে দিত। এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম নিজে যেহেতু দুর্নীতির সাথে জড়িত, এবং তিনি নিজে যেহেতু ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, আমরা যদি হল ছাড়ি তারও তো হল ছাড়া উচিত, ক্যাম্পাস ছাড়া উচিত। এই জন্যই আমাদের দাবি যে প্রিন্সিপাল ম্যাম যেন ক্যাম্পাস ছাড়ে। ওনারা যে বিয়াটা করছে, রাজনীতি বন্ধ করছে, সত্যি কি রাজনীতিটা বন্ধ হয়েছে, নাকি ওনাদের মধ্যে থেকে নতুন রাজনীতি সৃষ্টি হইতেছে? কলেজে তো আরেকটা দল তৈরি হয়েছে, তারা আমাদের থাকতে দিচ্ছে না। এখন আমরা যারা দল তৈরি হচ্ছে তারা কারা? তারা সমন্বয়ক। আমাদের কলেজে তারা বলছে তারা সমন্বয়ক, অথচ তারাও নরমাল স্টুডেন্ট, আমরাও নরমাল স্টুডেন্ট। আমাদের কেন বৈষম্য করছে আমি এটা বুঝতে পারছি না। এখন তারা হচ্ছে প্রিন্সিপাল যদি বলে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দিয়ে যে ওরা ছাত্রলীগ বা ওরা পলিটিক্স করতো, এখন ওদেরকে থাকতে দেওয়া হবে না, তাহলে এতদিন এই প্রশ্ন কেন তুলে নাই? এখন কেন তুলতেছে? ছাত্রলীগ বা পলিটিক্যাল যেহেতু আগে থেকেই ছিল, তো আগে থেকেই কথা বলতো, আগে থেকেই মেয়েগুলোকে বের করে দিত। এখন এই মেয়েগুলো কোথায় যাবে? সবাই তো আর পলিটিক্সের সাথে জড়িত না। এই জন্য এখন সবাই অনেকভাবে প্রিন্সিপালকে কনভিন্স করার ট্রাই করেছে, তিনি কারো কথাই শোনেননি, সে কারো কথা কানেই নেয়নি। এখন সবাই এই জন্য বলছে যে এক দফা এক দাবি, প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছে সবাই। যখন আমরা হলে কোথাও থাকতে পারতেছি না, তখন আমরা ম্যামদের কাছে যাই। ম্যামরা নিজেরাই বলছে যে আমাদের এখানে 70% সিট হচ্ছে পলিটিক্যাল আর 30% সিট হচ্ছে ম্যামদের আন্ডারে। তো যখন আমরা যাই, তখন ম্যামরা নিজেরাই হচ্ছে আমাদেরকে দেখায় দেয় যে সনি প্রভাতী আছে, ওদেরকে তোমরা বলতে পারো, তারা তোমাদের হচ্ছে থাকতে দিবে বা থাকার ব্যবস্থা করে দিবে। পলিটিক্যাল সিট থাকা মানেই যে আমরা পলিটিক্স করছি, আমরা স্বৈরাচারের সাথে ছিলাম এইরকম তো না। এখন যখন স্বৈরাচার পতন হয়েছে, এখন আমাদের ক্যাম্পাসে নতুন স্বৈরাচারের উদ্ভাবন হয়েছে। এখন আমরা চাই এই স্বৈরাচারের পতন হোক এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপত্তা
ভাবে আমরা যেন হলে থাকতে পারি। নীলক্ষেত মোড়ে হোম ইকোনমিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো রাস্তাটি ব্লকেট করে এই মুহূর্তে আন্দোলন করছে এবং তাদের দাবি এক দফা এক প্রিন্সিপালের পদত্যাগ, অর্থাৎ তারা হোম ইকোনমিক্স কলেজের প্রধান অধ্যক্ষ রয়েছেন, তার পদত্যাগের দাবিতে তারা এখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং পুরো চারপাশে যে রাস্তাটি রয়েছে সেটি ব্লকেট করে ফেলেছেন। তবে আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি এই মুহূর্তে কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না এবং কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাবেন না, এমনটা হচ্ছে আমরা ভিতর থেকে জানতে পেরেছি। এবং তিনি সরাসরি না বলে কোনো একজন যে তার অফিসের ক্লার্কের মাধ্যমে তিনি খবর দিয়েছেন যে তিনি এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে রাজি নন।